বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি, যে আমল করলে আল্লাহ বান্দার গতি সন্তুষ্ট হয়ে যান? প্রিয় ভাই বোন, বন্ধুগণ, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি? সম্পদ, খ্যাতি, সফলতা? না, একজন প্রকৃত মুমিনের সবচেয়ে বড় চাওয়া হল আল্লাহর সন্তুষ্টি। কিন্তু প্রশ্ন হল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? কোন আমল করলে আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার প্রতি সন্তুষ্ট? অনেকেই মনে করেন বড় বড় আমল, দীর্ঘ নফল ইবাদত, পাহাড় সম দান খয়রাতি আল্লাহর সন্তুষ্টির চাবিকাঠি। কিন্তু কুরআন ও সহিহ হাদিস আমাদের শেখায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সবসময় বড় নয়, বরং সবচেয়ে খাঁটি, নিয়মিত ও আন্তরিক আমলই সবচেয়ে প্রিয়। চলুন ধাপে ধাপে জানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলো কি এবং কেন। ১. ফরজ ইবাদত। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের মূল ভিত্তি। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যা কিছু দ্বারা আমার নৈকট্য লাভ করে তার মধ্যে ফরজ আমলের চেয়ে বেশি প্রিয় কিছু নেই। সহিহ বুখারী। ফরজ ইবাদত কি? ফরজ হল যে কাজ আল্লাহ নিজে বাধ্যতামূলক করে দিয়েছেন, যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, যাকাত, হজ সামর্থ্য থাকলে, হারাম থেকে বেঁচে থাকা। যে ব্যক্তি ফরজ ইবাদতে অবহেলা করে তার হাজার নফলও তাকে আল্লাহর সন্তুষ্টি এনে দিতে পারে না। আজ আমাদের বড় ভুল কোথায়? আমরা অনেক সময় তাহাজ্জুদ পড়ি কিন্তু ফজর কাজা, নফল রোজা রাখি কিন্তু হারাম আয় ছাড়ি না, দান করি কিন্তু নামাজে গাফেল, অথচ আল্লাহ প্রথমে দেখেন তুমি আমার ফরজ আদায় করছ কিনা। সময় মতো নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? রাসূল বললেন, সময় মতো নামাজ আদায় করা। সহিহ বুখারী, মুসলিম। কেন নামাজ এত প্রিয়? নামাজ হল ঈমানের প্রমাণ। নামাজ হল বান্দা ও আল্লাহর সরাসরি সংযোগ। নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বাঁচায়। যে বান্দা ব্যস্ততার মাঝেও নামাজকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার দুনিয়ার কাজগুলোকে সহজ করে দেন। ছোট হলেও নিয়মিত আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী ও মুসলিম। উদাহরণ, প্রতিদিন 10 বার হলেও ইস্তেগফার, প্রতিদিন 2 রাকাত নফল, প্রতিদিন সামান্য কুরআন তিলাওয়াত। আল্লাহ ধারাবাহিকতা ভালোবাসেন, কারণ এতে বান্দার আন্তরিকতা প্রকাশ পায়। উত্তম চরিত্র ও সুন্দর আখলাক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার উত্তম চরিত্র। তিরমিজি। উত্তম চরিত্র মানে কি? সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা, অহংকার না করা, মানুষকে কষ্ট না দেওয়া। অনেক মানুষ আছে রাতে তাহাজ্জুদ পড়ে, দিনে মানুষের হৃদয় ভেঙে দেয়। এমন ইবাদত আল্লাহর কাছে প্রিয় নয়। 5. আল্লাহকে ভয় করা ও গুনাহ থেকে বাঁচা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আল ইমরান, আয়াত 76। তাকওয়া কি? গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, সুযোগ পেলেও গুনাহ না করা, হারাম থেকে নিজেকে রক্ষা করা। যে বান্দা একা থাকলেও বলে, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। 6. মানুষের উপকার করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। তাবরানী। উপকার মানে শুধু টাকা নয়, কারো কষ্টের কথা শোনা, কাউকে সঠিক পরামর্শ দেওয়া, কারো বোঝা হালকা করা, কাউকে সঠিক পথে ডাক দেওয়া। আপনি যদি মানুষের উপকার করেন, আল্লাহ আপনার দুনিয়া ও আখেরাতের দরজা খুলে দেন। 7.
বিপদের সময় ধৈর্য আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। ধৈর্য মানে কষ্টে অভিযোগ না করা, আল্লাহর ওপর ভরসা রাখা, গুনাহের পথে না যাওয়া। অনেক সময় আল্লাহ বান্দাকে কষ্ট দেন কারণ তিনি তাকে ভালোবাসেন এবং উন্নত করতে চান। ৮ তওবা ও আল্লাহর কাছে ফিরে আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তওবাকারী বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ইবনে বাজাহ। আপনি যত বড় গুনাহি করুন, এক ফোঁটা চোখের পানি, একবার আন্তরিক তওবা আপনাকে আল্লাহর প্রিয় বান্দা বানিয়ে দিতে পারে। প্রিয় বন্ধুগণ, সবশেষে মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ফরজ আদায়, সময় মতো নামাজ, ছোট হলেও নিয়মিত আমল, উত্তম চরিত্র, তাকওয়া ও গুনাহ থেকে বাঁচা, মানুষের উপকার, ধৈর্য ও তওবা। আল্লাহ বড় আমল চান না, তিনি খাঁটি হৃদয় চান। আজ আপনি যদি একটি ছোট আমলও আন্তরিকভাবে শুরু করেন, হতে পারে এই আমলই আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের তালিকায় নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দিন। আমিন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? যে আমল বান্দাকে আল্লাহর বিশেষ সন্তুষ্টির স্তরে পৌঁছে দেয়? প্রথম পর্বে আমরা জেনেছি, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল বড় হওয়া জরুরি নয়, বরং ফরজ, নিয়মিত, আন্তরিক ও চরিত্রভিত্তিক আমলই আল্লাহ বেশি পছন্দ করেন। কিন্তু এখানেই শেষ নয়। কিছু এমন আমল আছে যেগুলো বান্দাকে সাধারণ ভালো মানুষের স্তর থেকে তুলে নিয়ে যায় আল্লাহর খাস প্রিয় বান্দা হওয়ার স্তরে। এই পর্বে আমরা জানব, কোন আমল আল্লাহ নিজে ভালোবাসার ঘোষণা দিয়েছেন, কোন আচরণ আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করে, আর কোন ভুলগুলো আমাদের আমল থাকা সত্ত্বেও আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। মন দিয়ে পড়ুন, হয়তো আজই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ৯ আল্লাহর ওপর পূর্ণ ভরসা, তাওয়াক্কুল, খাস প্রিয় বান্দার পরিচয়। আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার ওপর ভরসাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত ১৫৯। তাওয়াক্কুল কি? তাওয়াক্কুল মানে অলস বসে থাকা নয়, বরং নিজের সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করা, তারপর ফলাফল সম্পূর্ণ আল্লাহর ওপর ছেড়ে দেওয়া। যে বান্দা বলে, হে আল্লাহ, আমি চেষ্টা করেছি, বাকিটা তোমার হাতে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। বাস্তবতা, আজ আমরা চেষ্টা করি ঠিকই, কিন্তু ভরসা করি মানুষের ওপর, টাকার ওপর, ক্ষমতার ওপর। অথচ আল্লাহ চান ভরসার প্রথম জায়গাটা শুধু তিনিই হন। ১০ গোপন আমল, যা শুধু আল্লাহই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। এর মধ্যে একজন হল, যে ব্যক্তি গোপনে সাদকা দেয়, এমনভাবে যে তার বাম হাতও জানে না ডান হাত কি দিল। বুখারী, মুসলিম। কেন গোপন আমল এত প্রিয়? কারণ এতে লোক দেখানোর সুযোগ নেই, শুধুই আল্লাহকে খুশি করার নিয়ত থাকে। আল্লাহ গোপন কান্না, গোপন দোয়া, গোপন সাদকা, এই আমলগুলো খুব ভালোবাসেন। ১১ আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকা, রিদা বিল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। তিরমিজি। বাস্তব প্রশ্ন, আমরা দোয়া করি, হে আল্লাহ এটা দাও, কিন্তু যখন না পাই, অভিযোগ করি, হতাশ হই, নালিশ করি। অথচ আল্লাহ দেখতে চান আপনি কি তার সিদ্ধান্তেও সন্তুষ্ট থাকতে পারেন। ১২ আল্লাহর প্রিয় বান্দারা বেশি কথা বলে না, বেশি আমল করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী, মুসলিম। আজ আমাদের বড় গুনাহ কোথায়? অপ্রয়োজনীয় কথা, গীবত, অপবাদ, তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া। মুখ সংযত রাখা, এটাও একটি বড় ইবাদত। ১৩ আত্মসমালোচনা,
প্রিয় বান্দাদের একটি গোপন অভ্যাস। হযরত উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজেই নাও। প্রিয় বান্দারা কি করে? প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, নিজের ভুল খোঁজে, অন্যকে নয়, নিজেকে সংশোধন করে। যে নিজেকে সংশোধন করতে ব্যস্ত, সে অন্যকে দোষ দেবার সময় পায় না। 14 দোয়া, যা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হল ইবাদতের সারাংশ। তিরমিজি। আল্লাহ কেমন দোয়া ভালোবাসেন? বিনয় ভরা, কান্না মাখা, আশা ও ভয় একসাথে নিয়ে করা দোয়া। দোয়া না করা মানে নিজেকে অহংকারী বানানো। 15 ভাঙা হৃদয় জোড়া দেওয়া আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিনের দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করবেন। মুসলিম। আপনি যদি কাউকে মানসিক সাপোর্ট দেন, হতাশ কাউকে আশার কথা বলেন, আল্লাহ তা কখনো ভুলে যান না। 16 যেসব আমল আল্লাহ অপছন্দ করেন, সতর্কতা। আপনি অনেক আমল করেও যদি এগুলো করেন, আল্লাহ সন্তুষ্ট নাও হতে পারেন। অহংকার, লোক দেখানো ইবাদত, হারাম উপার্জন, মানুষকে ছোট করা, গুনাহকে হালকা ভাবা। প্রিয় বান্দারা গুনাহকে পাহাড় মনে করে আর নেক আমলকে ছোট মনে করে। এই পর্বের সারসংক্ষেপ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল শুধু সিজদায় সীমাবদ্ধ নয়, বরং তাওয়াক্কুল, গোপন আমল, তাকদিরের সন্তুষ্টি, সংযত ভাষা, আত্মসমালোচনা, দোয়া, মানুষে কষ্ট লাঘব। এই গুণগুলো মিলেই একজন বান্দাকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা বানায়। গভীর একটি প্রশ্ন নিজের জন্য। আপনি যদি আজ মারা যান, আপনার কোন আমলটি আল্লাহ সবচেয়ে আনন্দের সাথে গ্রহণ করবেন? আজই একটি আমল বেছে নিন, ছোট হোক কিন্তু খাঁটি হোক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? যে আমলগুলো আল্লাহর সন্তুষ্টিকে স্থায়ী করে আর যে ভুলগুলো তা নষ্ট করে দেয়। প্রথম পর্বে আমরা জেনেছি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলের ভিত্তি হল ফরজ ইবাদত ও সময়মতো নামাজ। দ্বিতীয় পর্বে দেখেছি কিভাবে তাওয়াক্কুল, গোপন আমল, দোয়া, ধৈর্য ও মানুষের উপকার বান্দাকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায়। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই প্রিয় আমলগুলো কিভাবে আজীবন ধরে রাখা যায়, আর কোন ভুলগুলো করলে সব আমল থাকা সত্ত্বেও আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। এই পর্বে আমরা সেটাই জানব। 17 ধারাবাহিকতা, আল্লাহর সন্তুষ্টি ধরে রাখার সবচেয়ে বড় চাবিকাঠি। আমাদের বড় সমস্যা কি জানেন? আমরা শুরু করি জোরে কিন্তু থেমে যাই দ্রুত। রমজানে কুরআন, তাহাজ্জুদ, দোয়া। রমজানের পর সব ধীরে ধীরে হারিয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। বাস্তব কৌশল। বড় লক্ষ্য নয়, ছোট লক্ষ্য নিন। প্রতিদিন অল্প কিন্তু স্থায়ী আমল করুন। 10 মিনিট হলেও নিয়মিত কুরআন, 5 মিনিট হলেও নিয়মিত দোয়া। ধারাবাহিকতা মানেই আল্লাহর সন্তুষ্টির পথে চলতে থাকা। 18 নিয়ত ঠিক না থাকলে আমল বাতিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আমলই নিয়তের উপর নির্ভরশীল। বুখারী, মুসলিম। ভয়ঙ্কর সত্য, একই নামাজ একজনকে জান্নাতে নিয়ে যায়, আরেকজনকে শাস্তির মুখে ফেলে দেয়। কেন? নিয়তের কারণে। মানুষ দেখানোর জন্য ইবাদত, প্রশংসা পাওয়ার আশায় দান, আলেম বা নেক হিসেবে পরিচিত হওয়ার চেষ্টা, এসব আমল আল্লাহ গ্রহণ করেন না। হারাম খাদ্য সব আমলের সবচেয়ে বড় শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম খাদ্যে লালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। আপনি যদি নামাজ পড়েন, দোয়া করেন, দান করেন, কিন্তু উপার্জন যদি হারাম হয়, সেই দোয়া আকাশে উঠেই ফিরে আসে। আল্লাহ কেন অপছন্দ করেন? কারণ হারাম মানে আল্লাহর সীমা লঙ্ঘন, আল্লাহর আদেশের অবমাননা। হালাল রুজি আল্লাহর সন্তুষ্টির অন্যতম শর্ত। 20
অহংকার প্রিয় বান্দা হওয়ার পথে সবচেয়ে ভয়ঙ্কর বাধা। ইবলিস ইবাদত করেছিল বহু বছর, কিন্তু একটি মাত্র গুনাহ, অহংকার, তাকে চিরতরে ধ্বংস করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। অহংকার কিভাবে আসে? আমি অনেক আমল করি, ওর চেয়ে আমি ভালো, আমি আল্লাহর খুব কাছের। প্রিয় বান্দারা কখনো নিজেকে প্রিয় মনে করে না, তারা সব সময় ভয় আর আশার মাঝে থাকে। ২১ গুনাহকে ছোট ভাবা আল্লাহর অসন্তুষ্টির গোপন কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো মনে করে। কিন্তু আজ আমরা ছোট মিথ্যা, ছোট গীবত, ছোট হারাম এসবকে তুচ্ছ ভাবি। আল্লাহর কাছে গুনাহ ছোট বড় নয়, অবাধ্যতাই সবচেয়ে বড় অপরাধ। ২২ আল্লাহর প্রিয় বান্দারা সবসময় ভয় ও আশার মাঝে থাকে। তারা বলে না, আমি নিশ্চিত জান্নাতে যাব, বরং তারা বলে, হে আল্লাহ, তুমি সন্তুষ্ট থাকলে আমি সফল। আল্লাহ কুরআনে বলেন, তারা আমাকে ভয় করে এবং আমার রহমতের আশা রাখে। ভয় ছাড়া আশা অহংকার আনে, আশা ছাড়া ভয় হতাশা আনে। দুটো একসাথে থাকাই সঠিক পথ। ২৩ প্রতিদিনের একটি ছোট চেকলিস্ট খুব গুরুত্বপূর্ণ। নিজেকে প্রতিদিন প্রশ্ন করুন, আজ কি ফরজ নামাজ সময় মতো পড়েছি? আজ কি কাউকে কষ্ট দিয়েছি? আজ কি কোনো গুনাহকে হালকা ভেবেছি? আজ কি অন্তত একবার আন্তরিকভাবে দোয়া করেছি? আজ কি কাউকে উপকার করেছি? এই আত্মসমালোচনাই আপনাকে আল্লাহর কাছে প্রিয় রাখবে। ২৪ সবচেয়ে আশা জাগানো কথা। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক ভুল করেছি। শুনুন, আল্লাহ ফেরেশতা নন, মানুষকেই ভালোবাসেন। যে মানুষ ভুল করে আবার ফিরে আসে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা জুমার আয়াত ৫৩। এক ফোঁটা অনুতাপ, একটি সিজদা, একটি খাঁটি দোয়া আপনাকে আবার আল্লাহর প্রিয় বান্দা বানাতে পারে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল ফরজ ইবাদত ঠিক রাখা, সময় মতো নামাজ, ছোট হলেও নিয়মিত আমল, খাঁটি নিয়ত, হালাল উপার্জন, উত্তম চরিত্র, মানুষের উপকার, ধৈর্য ও তওবা। অহংকার, লোক দেখানো, হারাম, গুনাহকে তুচ্ছ ভাবা, এই চারটি সব ধ্বংস করে দেয়। শেষ প্রশ্ন আপনার জন্য। আজ যদি আল্লাহ আপনাকে ডাকেন, তিনি কি বলবেন? হে আমার বান্দা, আমি তোমার প্রতি সন্তুষ্ট। যদি না বলেন, আজই শুরু করুন একটি ছোট্ট আমল দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার নূরে স্থায়ী করো, মৃত্যু পর্যন্ত আমাদের আলোর পথ থেকে সরিও না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।